আসলেও সবচেয়ে বড় কথা ওনার জীবনের সম্বন্ধে আমাদের যে লোকরা ছিল, বড় ননাসরা বা মামা শ্বশুর বা মামা শাশুড়ি বা খালা, জি। মানে এরা সবাই মারা গেছে। এই জন্য আমরা পুরোটা বলতে পারছি না, খালি এটা জানি যে উনি আমাদের বড় বাবা। এটুকু জানা আসছে, যেমন ওর স্বামী, আমার নাম স্বামীর নাম ছিল সালেম মোহাম্মদ, তত্ত্বাবধান করতো। আহ, ওখান থেকে আমরা কিন্তু কিছু নেইটেই না, কিন্তু আমরা দুইবার দুটো সিন্নি করি। একটা হচ্ছে 21 রমজানের দিন, আর সেদিন হচ্ছে জন্মদিন। আর একটা করি আমরা শাওয়াল মাসের 25 তারিখে, এটা হচ্ছে ওনার মৃত্যুবার্ষিকী। তো সেই দুটোই হচ্ছে যে আমার হাজবেন্ড থাকতে অনেক বড় করে হতো, ও মারা গেছে। তবে ওনার বিশেষ আমি তেমন কিছু জানি না। যেমন আমার হাজবেন্ড বলতো যে ওনাদের পেট ব্যথা ট্যাথা হইলে, জ্বর টর হইলে, খারাপ লাগলে দৌড় দিয়ে যেত, যে উনি পানি খরা দিত আর উনি খেলেই ওরা ভালো হয়ে যেত। আবার এমনও বলতো সে আমাদের মানে এই পুরোন লালবাগ থেকে আরে এই খাদিজন থেকে ওনার খাবারটা ওখানে যাইতো। কেউ একজন খাবার নিয়ে যেত 3 বেলা নিয়ে যেত, তাকে দেখা যেত সে খাবারটাকে ভাত, মাছ, ডাল, তারপরে মুড়ি, মানে রুটি যা আছে সব একসঙ্গে মাখাতো। তো এটা হচ্ছে আবার সেই খাবারটা সবাইকে দিত না। তা সেই খাবারটা সবাইকে দিত না, মানে যে মানে ইয়া করে খেত। তারপরে মানে সেরকমই তার কিছু হইতো, এরকম একটা জানি। তো এখন মানে ওনার সম্বন্ধে যখন আমি এতগুলো বলতে গেলে, একজন আমার বড় যা আছে উনিও অসুস্থ, যে আমি অসুস্থ কারণে যেতে পারছি না। তো যেহেতু আমার স্বামী মানতো, সেই কারণে আমিও এখনো ওটাকেই ধরে রাখছি। ওখানে আমার শ্বশুর, আবার আমার শ্বশুরের জায়গাটা কিনছিল, মানে উনি যেখানে বসছিল, শ্বশুরের নাম তারা মিয়া। আমি যতটুকু জানি তোমাকে বলি, আমার শ্বশুরের নাম হচ্ছে তারা মিয়া। উনি ওই জায়গাটায় বসতো। তা সেইগুলো ওই বাড়িটার মধ্যেই উনি ওই জায়গাটাকে কিনে নিছিল। কিনে নেওয়ার পরে উনি ওনার যে মানে মাজারটা বানানোর পাশে একটা দোকানও দিয়ে দিছে হাড়ি পাতিলের। এবারে যে খাদেম করবে সে ওইখান থেকে মানে ওর বেতনটা তুলে খেতে পারবে, তার ফ্যামিলি চলতে পারবে। আর আমার মাজারটাকেও তেমন ওরা ঠিকঠাকও করে না। আমি স্ত্রীকে খুব বকাবকি করে ওই পানি পড়তেছিল, ওই পানিটা সাপটাকে একটু বন্ধ করছি। তোমরা যদি এবার আমাকে মানে পানি পড়া বন্ধ না করো, তাহলে আমি আমার দোকান নিয়ে নেব। এভাবে আমি অ্যাকচুয়ালি ওই ছেলেগুলোর সাথে একটু রাগারাগি করছিলাম। আমরা 1 টাকা ওখান থেকে আনি না, কিন্তু কিন্তু আমি 2বার সিন্নি করি। খালি শুধু আমাদের ওই আমার শ্বশুরের নানা উনি। তবে তারা হচ্ছে আউলিয়া টাইপের ছিলেন, তো উনি তো জানি না কি হয়। আর ওই যে রুমটা যেটা আছে আমাদের এখন, ওর ভিতরে কিন্তু গেলে মনে হবে কি যে একটা খুব এসি ছাড়া একটা ঠান্ডা জায়গার মধ্যে আসছে। ওখানে তো এসি না, এইটা আবার খুবই একটা আশ্চর্য কথা। তারপর আমার লাইফে যেমন আরো একটা ঘটনা ঘটেছিল, আমার ননাসটাকে ছাত্র যায়। তো আমি ননাসের বাড়ি থেকে যাইতে যাইতে হঠাৎ আমার মনে হচ্ছে যে ওনাকে আমরা সালাম না দিয়ে দিতে পারি না, এটা আমাদের বাড়ির আদেশ। তো এখন আমি জেলখানা পর্যন্ত চলে আসছি। তো আমি রিক্সাওয়ালাটাকে খুব রিকোয়েস্ট করে ওনাকে বলছি যে প্লিজ তুমি একটু যাও, আমার যেতেই হবে, নাহলে ভালো হবে না। তো রিক্সাওয়ালাটা খুব রাগারাগি করতেছে, একটু বৃষ্টি বৃষ্টিও পড়তেছিল। তো তারপর যাই হোক ওনাকে আমি বললাম যে আমি তোমাকে বেশি টাকা দিব। তো ও আমাকে নিয়ে গেল। আমাকে নিয়ে যাওয়ার পরে আমি মানে যখন আমি রিক্সা থেকে নামলাম, তখন আমি নেমে ঢুকলাম, ঢুকে খুব দ্রুত তাড়াতাড়ি যে একটু তেরোজ করে আসলাম আর কি। দোয়া করে একটু ওনাকে সালাম দিয়ে আবার এসে রিক্সায় চললাম। তো আমার বাড়িতে যখন এই খাদি দেওয়ানে নামি, তখন আমাকে রিক্সাওয়ালাটা বলল যে উনি কে হন। আমি কিন্তু মাঝখানে কিছু জানি না। তা আমি বললাম যে কেন? উনি আমাদের বড় বাবা হন। তা বলে উনি তো নাথ বউয়ের জন্য বৃষ্টি আটকায় রেখেছিল। আর ঠিক আমার বাড়ির দরজার মধ্যে বৃষ্টিটা ঝমঝম করে আবার আসছে। রিক্সাওয়ালাটা কিন্তু আমাকে বললো, আমি কিন্তু জিনিসটা খেয়ালই করিনি। ব্যাপারটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি মানে আমরা যখন মানে যাচ্ছি বা বুঝতেছি এরকম কিছু, সবকিছু প্রত্যেক বছর আমাকে যে চাদর দিতে হয়, কাপড় চোপড় দিতে হয়, ওনার যে গোসল টোসল করা এই ধরনের, এটা আমি জানি আমাদের শরীয়তে চিন্তা নাই। কিন্তু এই যে আমার ফ্যামিলিগত আমার হাজবেন্ড করতো, এই জন্য আমি এটাকে ইয়া করি না, অসম্মান করি না।
আমি মানে ওখানের টাকাটা ওরাই তুলে ওরাই খায়। যে রাগারাগি করতেছে, যে ওটাকে নিতে যাচ্ছে এই চলে যাচ্ছে। আমার দেখা মতো এরকম হচ্ছে। এখন এই যে এই ছেলে দুইটা আছে, এই ছেলে দুইটাকে বলছি ছোট ছোট সাইজের, আমি বলছি দেখো তোমরা বুঝতেই পারছো তোমার চাচা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার দাদি চলে গেছে, তোমার দাদা চলে গেছে, এদেরকে আমি দেখেছি। এখন তোমরা এমন কিছু করো না যে তোমাদেরও বিপদ হয়। তোমরা নিতে চাচ্ছ নাও, কিন্তু আমার জিনিসপত্র ঠিক রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ঝাড়ু টাড়ু দাও। তো আসলে মানে কেমন যেন একটা মানে ক্ষমতা বোধহয় ওনার মধ্যে আছে, আমার যতটুকু জানা। এতটুকু আমি যতটুকু বুঝলাম, কারণ সাহেব আমাকে যেদিন বললো, তারপরে আমি যখন মানে খুবই ক্লান্ত, খুবই গরম, খুবই রৌদ্রু, আমি ওখানে ঢোকা মাত্র মনে হচ্ছিল যেন আমার এসি দিয়ে আমার গা ঠান্ডা হয়ে যায়, বা আমি যখন দরুদ পড়ি বা ওনার জন্য দোয়া করি, এরকম কিছু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখেছিল, ও খাবার নিয়ে যেত। ও খুব দুষ্টামিও করতো ওনার সঙ্গে। তারপরে ওই খাবার টাবার দিত ওকে। আহ, এর মধ্যেও আবার মানে আরো এমন কথা ছিল, আমার শাশুড়ি বলছিল, যেটা আর কি আমার বড়জা, উনি বলছিল যে আমার না মানে শাশুড়ি তখন বাচ্চা হবে, তা বলছিল যে একটা থাকবে একটা থাকবে না। এই কথাটা উনি আমাদের বাড়ির থেকে উনি জানার কথা না। তো এই কথাটা কিন্তু উনি বলাতে আমার আসলে দুটো ভাসুর হয়েছিল। আর সেই আমলেই অনেক বছর আগের কথা। সেই ভাসুর হতে একটা ভাসুর মারা গেছে আর একটা ভাসুর ছিল। তো আমাদের বাড়ির লোকদেরও মানে এই ধরনের ইয়াতে আমরা কখনো মানে ওখানে অসম্মান করি না। এখন আমাদের ওই যে লোক টোক মারা গেছে তো, তারপরে ওই যে আনন্দ কনফেকশনের একজন ইয়া ছিলেন, ওনার নাম কি, উনিও রিসেন্টলি মারা গেছেন। উনি একটা গরু দিত সবসময় আমাদেরকে, মানে ওই যে ওরসের সময়। আর হচ্ছে আরেকজন লোক ছিলেন ওখানকার। তো আমি এখন অত বড় করে করতে পারি না বাবা। আমি আবার একটুখানি আমাদের যাতে বিধিনিষেধ নষ্ট হয়, ওরা ওই যে কাওয়ালি করতো আগে, সারা রাত কাওয়ালি করতো, এটা কিন্তু আমি বন্ধ করছি, যে আমি যদি এর সঙ্গে জড়িত থাকি। আর আমি হজ করে আসছি, তো কাওয়ালিতে করে মানুষের ঘুম ডিস্টার্ব করা খারাপ জিনিস না। আমি করি কি, ওই ওরসের দিন আসরের সময় ওই সামনে যে মসজিদটা আছে ওখানে আমি মিলাদ পড়াই দিই। আর এই সন্ধ্যায় আমাদের আর কি ওই মিলাদটা বাটানো হয়। যেমন সেটা বিরিয়ানি করা হয়, আর ওই 21 তারিখে যেটা করা হয় সেটা খিচুড়ি করা হয়। উনি হয়তো বা খিচুড়ি খেতেন। তো এতটুকু জানতে স্যার, আমি বাকি জানলে জানাবো তোমাকে। আমার হাজবেন্ডরা হচ্ছে যখন 5-6-এ পড়ে, তখনই ওরা মানে যেহেতু ওই ভাত নিয়ে যেত, বাসা আমাদের খালিদওয়ান থেকে ভাত যেত ওনার জন্য। তো ভাতটা যেত ওখানে, ভাত যেত, রাতের খাবার যেত, 2 বেলা এইভাবে। তো কিছু কিছু সময় উনি ঘুমিয়ে থাকতেন, খাবার টাবার খেতেন না। অনেক সময় দেখা যাচ্ছিল যে ওনার পানির যে গ্লাস আছে ওখানে একদম পোকা টোকা দেখা যাচ্ছে, কিন্তু উনি নর্মালি খাচ্ছেন। এখন মানুষ কি পোকা দেখে, উনি কি দেখে না, আমরা তো এটা জানি না। তো যতটুকু মানে ইয়েতে, আর আমার হাজবেন্ড খুবই শ্রদ্ধা করতো তাকে, মানে অসম্ভব শ্রদ্ধা, যেটা বলাই যায় না। আর আমি মানে এখানে আছি আপাতত। তারপরও এরা আমাদের ফ্যামিলির আবার সবাই যখন মানে একটু বা অনেক কিছু ইসলাম সম্বন্ধে ওদের ধারণা খুব বেশি হয়ে যাওয়ার কারণে ওনারা এখানে যাওয়া আসা বন্ধ করে দিল। এখানে হচ্ছে ওরা আস্তে আস্তে, আগে কি অনেক বড় অনুষ্ঠান হতো, যত আমাদের সবাই এটা টাকা দেওয়া হতো, 10,000 5,000 দিয়ে যেভাবে দিত, প্রায় দেখা যেত 5 মণ 6 মণ খাবার হতো। ওই রোডটাকে আটকায় ফেলা হতো দুদিকে, মানে ওর বাবারা যখন ছিল। কিন্তু এখন তো ওরকম ওই যে অনেক লোক চলে গেছে যে বলে মাজার মানে না। কিন্তু আমি আমার পক্ষ থেকে যেটা আসতেছে, আমি মাজার মানি না, কিন্তু যেখানে যে লোকটা শুয়ে আছে সেটা আমাদের, আমি তাকে সম্মান করি, এবং সেই সম্মানের খাতিরে আমার ছেলেও যায়, আমিও এই ওই 2 তারিখেই ডেট দুটো আমি করতে থাকি এখনো। এতে যদি কেউ এসে শরিক হয় তো হয়, এখানে আমাদের না বলার কিছু নেই, যে যা দিতে পারি। আর বাকিটা যা আছে সব আমি করি, আমার তৌফিকে যতটুকু হয়, কখনো 50 কেজি, কখনো 20 কেজি। আর ওনার খাবারটার আরো একটা ব্যাপার আছে, যে আমি বললাম যে না আমার কাছে টাকা টাকা নাই, এবার আমি অতগুলো করতেই পারবো না। আর ওই ছেলে দুটো আসছে হয়তো বা স্লিপ টিলিপ নিয়ে, তারা বলতেছে সে আমাকে দিবে 3,000 টাকা, এই সারা বছরে বক্সে জমছে।
ওনার ভক্ত কিন্তু অনেকেই আছে যারা কিন্তু অবশ্যই ওনার সিন্নি আরো অনেক অনেক জায়গায়ও হয়। ওনার নামে কিন্তু পরপর ৩-৪ দিন সিন্নি হয় বেগম বাজারে। আমি তাদেরকে চিনি না, আমরা করার পরেও অন্য লোকরাও করে। ওরা এরকম বলে যে ও ৩,০০০ উঠছে এই মানে এতদিনে ১ বছরে। আরে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে হিন্দু মুসলমান সবাই কিন্তু ওনার কাছে যায়, এটাও একটা জিনিস। আমি অনেক হিন্দুকে দেখেছি তার ভিতরে যে তাকে নমস্কার করা, এটাও দেখেছি আমি। এখন আমি ওদের তখন ওই যে রাগ হয়ে বলতাম যে না, ৩,০০০ টাকা দিয়ে কি করবো আমি, ৩,০০০ টাকা দিয়ে কি কিনবো আমরা। তো যাই হোক আমি হয়তো বললাম যে আমি ২০ কেজি চাল ২০ কেজি মাংস দিয়ে দেবো। কিন্তু ওটা কিভাবে কিভাবে কেমন করে যেন দেখা যায় যে ৬০ কেজিতে পৌঁছে যাবে। আমি নিজেও বুঝি না যেটা ঘটনাটা কি। মানে যতবারই আমি অল্প করতে যাই তবে কিভাবে কিভাবে যেন এটা আবার ওই একদম বেড়ে অনেক দূরে চলে যায়। আল্লাহই ভালো জানেন। একটু মানে আমি আমার ফ্যামিলি থেকে তো আমাদের হচ্ছে ভাসুররা মারা গেছে। একটা দেবরই আছে আমার শুধু। ওকেও হয়তো নাম শুনছো, কি নাম হবে ওই আনোয়ার পারভেজ বাদল। দায়িত্বটা কিন্তু নেওয়ার ছিল ওরই কথা, ও ভাইয়ের না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ওরা যাচ্ছে না। আর এখন ওই যে আমারও আবার ওর বাবা করতো সবসময়, একটা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আবার সেই সময়টা আসলে আমার নিজেরও খারাপ লাগে যে হয়তো বা কোনো কিছু ওই ভুল হচ্ছে। আমি জানি ওখানেই সারাক্ষণ উনি বসে থাকতেন, এটা ওর বাবার মুখে শুনছিলাম। যে ওখানেই একটা মানে উঁচু জায়গার মতো ছিল, তার মধ্যে বসে থাকতেন। আর আমাদের বাড়ি থেকে খাবার যেত, এইটুকু জানতাম সব সময়। আর আমার শাশুড়ি বলতেন ওই যে কারো অসুখ বিসুখ হলে ওরা নিয়ে আসতে, তো উনি আবার কি ফুটু দিয়ে দিতেন, সেই রুগীটা আবার ভালো হয়ে যেত। তো বিশেষ কিছু তার চমৎকারীও ছিল। যেমন আমাকে রিক্সাওয়ালা সেদিন বলাটা আমার নিজেরও খুব ইয়া হলো। কিছুদিন আগে ওরা বলছিল যে ওরা কমিটি করবে মাজার সম্বন্ধে। আমার কথা হলো কিসের কমিটি? এখানে তো আমি ওটা খাচ্ছিও না, আমি এটা চাচ্ছি না। ওখানে আমার একটা লোক আছে, আমি তাকে যে ১ বার ২ বার তার সঙ্গে যেটা তারা অনুষ্ঠান যেটা করার সেটা করে আসি। এখানে তো আমি কমিটি টমিটি মানবো না। তো পরে ওই যে কি একজন ওখানে বরং আমি ওনার বাসায় ৪-৫-১০ প্যাকেট বিরিয়ানি পাঠাই দিয়ে বলছিলাম যে এটা আসলে ব্যক্তিগতভাবে আমাদের ফ্যামিলিগত ইয়া। এটা কোনো ইয়া মানে ঝগড়াঝাটি বা কারো কাছে ভাগ করে দেওয়ার মতো জিনিস না। আমি চলে যাওয়ার পর আমার ছেলে আছে, ছেলের পরে কে করবে না করে সেটা আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্যামিলিতে চলছে আর কি, কেউ ছেড়ে দিলে কেউ ধরছে, এভাবেই তো আসতেছি। বাকিটা আল্লাহ মালিককে জানে। তা আমি আরো কিছু সঙ্গে রেখে বেশ সুস্থ হই। আমি হয়ে ওই বড় যা কিছু জানলে আমি লিখে নিয়ে আসবো।